হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। তোমাদের কাছে আমি চলে এসেছি আর নেক্সট ভিডিও নিয়ে তোমাদেরকে কিছু কথা বলার জন্য। আজ আমার শরীরটা ভালো নেই, প্রথম ভিডিওতেই জানিয়ে নিয়েছি আমার শরীরটা ভালো নেই। নেক্সট ভিডিওটা বানাচ্ছি। এখন আমি তোমাদেরকে বলে দিয়েছি আমার শরীরটা ভালো নেই। দেখো আমার মেয়ে পড়াশুনো করছে, নিজেই পড়াশুনো করছে। দেখেছো আমার মেয়ে নিজেই পড়াশুনো করছে। আমি শুয়েছিলাম, আমাকে ওঠায়নি, মা তুমি ওঠো বলেনি। ও নিজেই পড়া করে নেয়। যদি আমার শরীর খারাপ থাকলে আমাকে জ্বালাতন করে না, নিজেই পড়াশুনোটা করে নেয়। আমার শরীরটা খারাপ হয়ে গেলে সব থেকে বেশি কষ্ট আমার মেয়ের হয়ে যায় আর আমার বরের। কারণ আমার বরকে সব কিছু করতে হয়, মেয়েটার মানে কিছু জিনিস করতে হয়, আর আমি নিজে খাবার নিয়ে খেতে হয় আমার শরীর খারাপ হয়ে গেলে। আর আমার মেয়েটা জানো তো 1 গ্লাস দুধও পায় না। দেখো আজ আমার শরীর খারাপ, আজ আমি ঘুমিয়ে পড়েছি, বিকেলে আমার মেয়ে দুধও খায়নি। একদম না খেয়ে সে পড়তে বসে গেছে, কিচ্ছু খায়নি, না খেয়ে পড়তে বসে গেছে। দুধ কিছু খায়নি। একটা লেজ না কুরকুরে কিনে নিয়ে এসে খেয়েছে। ও নিজেই দোকানে গেছে, কিনে নিয়ে এসছে, ওটা খেয়ে পড়তে বসে গেছে। তাও বলেনি মা তুমি ওঠো 1 গ্লাস দুধ দাও আমাকে। সব থেকে বেশি কষ্ট জানো তো মাদের যখন শরীর খারাপ হয়, সব থেকে বেশি কষ্ট বাচ্চাদের হয়ে যায়। যে তারা খাবার ঠিক মতো ঠিক টাইমে পায় না। আর আমি জানো তো আমার শরীরটা অনেক খারাপ ছিল, তাই আজ আমি 1 গ্লাস দুধও দিতে পারিনি আমার মেয়েকে। আর আমার বরের একটু কাজের চাপটা বেশি ছিল, তাই সেও আসতে পারেনি, না হলে সে এসে 1 গ্লাস দুধ অন্তত পক্ষে খাইয়ে দেয় মেয়েটাকে। আমার যদি শরীর অসুস্থ থাকে তো সে নিয়ে এসে খাইয়ে দেয়। আর যদি সে কিছু কাজের জন্য আটকে যায় তো আমার মেয়ে না খেয়ে থেকে যায়। তো তার জন্য মাদেরকে অনেকটা মনটা শক্ত করতে হবে আর অসুস্থ হলে উঠে দাঁড়াতে হবে। এই কারণে তাদের মেয়েদের কথা ভেবে। দেখেছো আমার মেয়ে, দেখো আমার মেয়ে নিজে পড়া করছে, তাও আমাকে ওঠায়নি। মা তুমি ওঠো। সকালে একবার বললো স্কুল যাওয়ার সময় মা তুমি উঠবে না, আমি স্কুলে যাচ্ছি। বললাম হ্যাঁ বাবা উঠছি। বললো তুমি উঠো আমি স্কুলে যাচ্ছি। ওর বাবা ওকে রেডি করিয়ে দিয়েছে, সব করে দিয়েছে। কিছু মানুষ বলে যে বরটা সব করে দিচ্ছি। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, এবার আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমার বরে যদি না মেয়েটাকে দেখবে তাহলে মেয়েটার অবস্থা কী হবে? বাড়ির কেউ যদি না দেখে আর মেয়েটাকে যদি আমার বর না দেখে তাহলে কী অবস্থা হবে তোমরাই বলো তো। কিছু মানুষের কথা থাকে ওর বড় সব করে দিচ্ছে। তা আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার কে করবে? এই তো আমার বর এলো না, দুধ খাওয়ালো না, কই আমার মেয়ে তো দুধও পেলো না। তো এবার তোমরাই আমাকে বলো, বর যদি কিছু করে না দেয় তাহলে তো আমার তো কষ্ট হবেই হবে, মেয়েটারও কষ্ট হবে। আমি তো না খেয়ে পড়ে আছি, আমার কোনো ব্যাপার নেই, কিন্তু মেয়েটাকে তো অন্তত পক্ষে খাওয়াতে হবে। দেখো আজ আমার বর টাইমে আসেনি, তাই আমার মেয়েটা বিকেলে 1 গ্লাস দুধও পায়নি। দেখো তাও পড়তে বসে গেছে, তাও জিদ করেনি মা আমাকে দুধ কে খাওয়াবে। একবার বললো মা আমি দুধ খাবো না, আজকে বললাম না বেটা আজকে খেতে হয় না, তোর বাবা আসেনি। তাই তোমাদেরকে একটা কথা বলছি, এবার যখন কাউকে জাজমেন্ট করবে যে ওর বড় ওকে ওর সব করে দিচ্ছে, কেন করে দিচ্ছে তোমরা বোঝার চেষ্টা করবে একটু। যদি আমার ও না করে আমার কে করবে বলো? বাড়িতে তো অনেক লোকজন, সবাইকে করে খাওয়াতে পারি, কিন্তু আমাকে কেউ পারে। যাই হোক আমি কারো বদনাম করছি না, সবাই নিজে ঠিক আছে নিজের জায়গায়। বাস আর বেশি কিছু বললাম না। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো, ঠিক আছে? টাটা বাই বাই।